السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واحفظ لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال النبي صلى الله عليه وسلم الصوم لي وأنا أجزي به أو كما قال عليه الصلاة والسلام रहे मेरी मस्कन हवाली काबा बने मेरी मदफन दियारे मदीना ला इलाहा इल्लल्लाह ला তোমার মতো প্রিয় বন্ধু আর যে কেহ নাই তোমার মতো প্রিয় বন্ধু আর যে কেহ নাই কথা যে হয় সর্বদাই কিন্তু কণ্ঠ নাই লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম শুকরগুজার আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াবি ব্যস্ততা থেকে অবসর করে মাগরিবের নামাজের পর থেকে নিয়ে এই পর্যন্ত আল্লাহ পাকের ঘর পবিত্র মসজিদে বসার মতো তৌফিকটুকু দান করেছেন। এজন্য সকালে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ।
আমি পবিত্র কালামুল্লাহ থেকে একখানা আয়াতকে তেলাওয়াত করেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র জবান মিশ্রিত অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে একখানা হাদিসকেও পাঠ করেছি। মাগরিবের পর থেকে আমরা ধারাবাহিকভাবে একের পর একের আলোচনা শুনতেছিলাম। রাত্র দীর্ঘ হইল, সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলতে থাকবো ইনশাআল্লাহ। পরবর্তীতে মোনাজাত করে দোয়ার মাধ্যমে এখান থেকে আমরা সবাই উঠবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা পৃথিবীতে একটা নিজাম তৈরি করেছেন। নিজামটা হলো আল্লাহর পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ ইরশাদ করেন, ওয়াল্লাহু ফাদ্দালা বা'দুকুম আলা বা'দ। আল্লাহ পাক পৃথিবীতে যত মানুষ বানাইলেন, এই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা এক ক্যাটাগরিতে আল্লাহ বানান নাই। এক একটা মানুষকে আল্লাহ তাআলা এক এক ভাবে বানাইলেন। এক এক ভাবে বানানোর পরে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা একজনকে আরেকজনের উপর মর্যাদা দান করলো। যদিও দুনিয়াতে আসার পদ্ধতি একটাই, সকল মানুষ এক পদ্ধতিতে দুনিয়াতে আগমন করে এবং দুনিয়ার থেকে যখন মানুষ বিদায় নেয় তখন সকলেই এক পদ্ধতিতে বিদায় নেয়। মার মাধ্যমে মানুষ দুনিয়াতে আগমন করে, মৃত্যুর মাধ্যমে মানুষ পরকালে গমন করে। তবে জন্মের পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত যে সময়টুকু, এই সময়টুকুর মধ্যে মানুষের অবস্থাগুলি ব্যতিক্রম হয়ে যায়। আল্লাহ তাআলা বলতেছেন, আমি আল্লাহ সকলকে এক করে বানাই নাই। একজনকে আমি নিম্ন শ্রেণীর করে বানাইলাম, আরেকজনকে আমি উচ্চ শ্রেণীর বানাইলাম, একজনকে আমি দরিদ্র বানাইলাম, আরেকজনকে আমি ধনাঢ্য বানাইলাম। এভাবে মানুষগুলো দুনিয়াতে চলবে, কিন্তু আমি আল্লাহর কাছে মানুষগুলো গ্রহণযোগ্যতা পাবে যখন আমি আল্লাহ পাকের ইবাদত করবে। একটা ধনী ব্যক্তি ইবাদত করলে যে সওয়াব হবে, একটা দরিদ্র ব্যক্তি ইবাদত করলে আল্লাহ তাআলা তাকেও সেই সওয়াব দান করবে। আল্লাহর কাছে কিন্তু সবাই সমান। ধনী গরিব এটা আল্লাহর কাছে পরিচয় না। আল্লাহর কাছে পরিচয় হইল যে আল্লাহর বান্দারা আল্লাহ পাকের ইবাদত করবে। এই যে আল্লাহর ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন, শুধু মানুষের মধ্যে আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষের মধ্যে যেমন তারতম্য আছে শ্রেষ্ঠত্ব দান করলো, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা দ্বীনের উপরেও দ্বীনকে শ্রেষ্ঠত্ব দান করলো। কিভাবে? যে পুরা একটা দিন আমরা যে দিনগুলো কাটাই, সূর্য উদয় হওয়ার পর থেকে নিয়ে আবার সূর্যাস্ত পর্যন্ত, এই যে পুরা সময়টা, এই সময়ের মধ্যে সবচেয়ে বেশি দামি হলো আল্লাহর কাছে নামাজের সময়গুলো। ঠিক নি কথা? নামাজের সময়গুলো আল্লাহর কাছে দামি। আর পুরা সপ্তাহটা আমরা দেখলে আমরা সবচেয়ে দামি পাবো যে শুক্রবারের দিনটা। আর পুরা বছর যদি আমরা দেখি তাহলে সবচেয়ে দামি হইল আল্লাহ পাকের কাছে পবিত্র রমজানুল মুবারক। কেন? আল্লাহ তাআলা রমজানুল মুবারককে কেন দামি করলেন? এর মধ্যে অনেকগুলো কারণ আছে। একটা কারণ বাবা কিতাবের মধ্যে লেখেন, আল্লাহ তাআলা 12 মাসের মধ্যে রমজান মাসকে এই কারণে দামি বানাইলেন, আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য আল্লাহ তাআলা লক্ষাধিক নবী আল্লাহ প্রেরণ করলেন। আর নবীরা দুনিয়াতে আইসা কিতাবের মাধ্যমে মানুষদেরকে হেদায়েত দিত, মানুষদেরকে কিতাবের মাধ্যমে দাওয়াত দিত। আল্লাহ তাআলা নবীদের উপর যত কিতাবগুলো পাঠাইলেন, এর মধ্যে 4খানা কিতাব হলো সবচেয়ে বড় বড়। একটা কিতাবের নাম হলো তাওরাত, আরেকটা কিতাবের নাম হলো ইনজিল,
আরেকটা কিতাবের নাম হলো জবুর, আরেকটা কিতাবের নাম হলো পবিত্র কোরআন। আল্লাহ তাআলা আসমান থেকে নবীদের উপর যত কিতাব পাঠাইলো এর মধ্যে সবচেয়ে বড় হইল এই চারখানা কিতাব। আর আল্লাহ তাআলা এই যে আসমান থেকে চারখানা কিতাব পাঠাইলো, এই চারটা কিতাব আল্লাহ পাক পবিত্র রমজানুল মুবারকে আল্লাহ নাযিল করলো। এই কারণে যত কারণ আছে এর মধ্যে এটা হলো বড় একটা কারণ যে আল্লাহ তাআলা আসমান থেকে যত কিতাব নাযিল করলো এই পবিত্র রমজানুল মুবারকে সকল কিতাবগুলো নাযিল করলো। তাওরাত নাযিল করলো আল্লাহ রমজানে, জবুর নাযিল করলো আল্লাহ রমজানে, ইনজিল নাযিল করলো আল্লাহ তাআলা রমজানে, আর পবিত্র কোরআন নাযিল করলো আল্লাহ রমজানে। আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তাওরাতের ব্যাপারে আল্লাহ কোনো সিদ্ধান্ত নেয় নাই, এই কারণে তাওরাত বিকৃত হয়ে যায়। জবুরের ব্যাপারে আল্লাহ কোনো সিদ্ধান্ত নেয় নাই, এজন্য জবুর বিকৃত হয়ে যায়। ইনজিলের ব্যাপারে আল্লাহ তাআলা কোনো সিদ্ধান্ত নেয় নাই, এই জন্য ইনজিল বিকৃত হয়ে যায়। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বিকৃত থেকে মুক্ত রাখবে, এটার জিম্মাদারি আল্লাহ তাআলা নিলেন। একমাত্র আল্লাহ পাক পবিত্র কোরআনের ব্যাপারে আল্লাহ এই ঘোষণা দেয়, একমাত্র পবিত্র কোরআনের ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা দেয় যে আমি এটা কিয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ রাখবো। এই হইল পবিত্র রমজানুল মুবারক। এই রমজানুল মুবারকে আল্লাহর রাসূল একদিন মসজিদে নববীতে বসা, মসজিদে নববীর মধ্যে জুমার দিন খুতবা দিবে, রাসূল মিম্বরে উঠবে। তো রাসূল মিম্বরে উঠবে, হঠাৎ করে রাসূল এক অস্বাভাবিক ব্যবহার করতেছে। সাহাবায়ে কেরাম সামনে বসা আছে, পবিত্র জুমার দিন, কিন্তু রাসূল থেকে এক অস্বাভাবিক আচরণ প্রকাশ পাচ্ছে। আচরণটা কি? আল্লাহর রাসূল মিম্বরে উঠবে, মিম্বরের প্রথম সিঁড়িতে যখন নবীজি পা রাখলেন, হঠাৎ করে আপসে আপ বলতে থাকলো আমিন। সাহাবায়ে কেরাম বড় আশ্চর্য হয়ে গেল, কে রাসূল এমন আচরণ তো আর কখনো করে নাই, আমাদেরকে কত জুমার নামাজ পড়াইলো, রাসূল যখন মিম্বরে ওঠে তখন হঠাৎ করে আজকে কেন আমিন বলল? আবার পয়গম্বর যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, পয়গম্বর আবার বলে উঠলেন আমিন। সাহাবায়ে কেরাম পরে আবার বড় আশ্চর্যান্বিত হইল। সাহাবায়ে কেরাম আবার আশ্চর্যান্বিত হওয়ার পরে কোনো কিছুই প্রশ্ন করতেছে না। আবার যখন আরেকটা পা তৃতীয় মিম্বরের মধ্যে রাখলো, তৃতীয় মিম্বরের উপর উঠে রাসূল খুতবা দিবে, তখন রাসূল আবার বলে ফেললো আমিন। সাহাবায়ে কেরাম বড় আশ্চর্য হইল আর বলল, আল্লাহর রাসূল আজকে এমন কেন করতেছে? প্রথম সিঁড়িতে পা রাখার পরে আমিন বলে, দ্বিতীয় সিঁড়িতে পা রাখার পরে আমিন বলল, তৃতীয় সিঁড়িতে পা রাখার পরে আমিন বলল। এমন তো পয়গম্বর আর কখনো বলে নাই, আজকে পয়গম্বর কেন আমিন বলল? তাই নবীকে জিজ্ঞাসা করবে। সাহাবায়ে কেরাম কেউ সাহস পাচ্ছে না। নামাজ শেষ করলেন, নামাজ শেষ করার পরে এক সাহাবী অত্যন্ত আদবের সাথে জিজ্ঞেস করলো, ওগো আল্লাহর রাসূল, আজকে আপনার থেকে এমন একটা কাজ প্রকাশ হইতে দেখলাম যেটা অন্য কোনদিন আমরা দেখি নাই। রাসূল বলল, কি দেখলা? নবীজি, আপনি প্রথম সিঁড়িতে পা রাখলেন, আপনি বললেন আমিন, এভাবে তিনটা সিঁড়ির মাঝে পা রাখলেন, আপনি বললেন আমিন, এর কারণটা কি? রাসূল বলে, দেখো আমার কাছে এই যে
তোমরা দেখতেছো আমি আমিন বলছি, কিন্তু আমিন যে বললাম আমার কাছে জিব্রাইল চলে আসছিল। তোমরা তো কথা বলবা না কেউ, যে তোমরা তো দেখতেছো না, কারণ ফেরেশতা বলা হয় জিসমুন নূরিয়ুন ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফাতিন। ফেরেশতা বলাই হয় যে আল্লাহ তাআলা এমন কতগুলো মাখলুক বানাইলেন যাদেরকে আল্লাহ নূর দিয়া বানাইলেন, তারা মানুষের চোখের আড়ালে থাকে, তবে আবার কখনো কখনো মানুষের চোখের সামনেও আসে যদি তারা ইচ্ছা করে। তো জিব্রাইল আমার কাছে আসলো, জিব্রাইল আমার কাছে আইসা 3টা বদদুয়া করলো, আর 3টা বদদুয়ার পরে আমি বললাম আমিন। আমিন অর্থ হইল আল্লাহ আপনি এগুলো কবুল করেন। আমরা দোয়ার মধ্যে বলি না আমিন, আমিন অর্থ হইল যে আল্লাহ আপনি এইগুলো আপনি কবুল করেন। এই জন্যে আমি আমিন বললাম জিব্রাইলের দোয়ার উপর। বলতেছে কি জিব্রাইল দোয়া করলো, এই 3টা কথা বলে আমি শেষ করব। জিব্রাইল বলল, এই পয়গম্বর, কিয়ামত পর্যন্ত আপনার উম্মত দুনিয়াতে আসবে, তবে আপনার উম্মত যে দুনিয়াতে আসবে, দুনিয়াতে প্রধান 3টা কাজ আপনার উম্মতের উপর আছে। এই 3টা কাজ যদি আপনার উম্মত সঠিকভাবে না করে, তাহলে আপনার উম্মতের ধ্বংস অনিবার্য। আমি আল্লাহর কাছে দোয়া করতেছি, আপনি আমার দোয়াতে আমিন বলবেন। রাসূল বলে, বলো জিব্রাইল কি 3টা দোয়া? কয়েক নাম্বার হইল দুনিয়ার মধ্যে যদি কোন সন্তান তার বাবা মাকে পাইল, বাবা মাকে পাওয়ার পরেও বাবা মার সেবা করে বাবা মাকে খুশি করতে পারলো না, বাবা মার আনুগত্য হইল না, আল্লাহ তাআলা এমন নালায়েক আর অপদার্থ সন্তানকে যাতে ধ্বংস করে দেয়। জিব্রাইল এই বদদুয়াটা করলো যে বাবা মা দুনিয়াতে থাকলো, বাবা মার সেবা করলো না, বাবা মাকে যন্ত্রণা দিল, কষ্ট দিল। আল্লাহর রাসূল বলেন, কয় জিব্রাইল বলছে এমন সন্তানের যাতে দুনিয়াতে কোনো কল্যাণ না হয়, সে যাতে ধ্বংসের দিকে চলে যায়। আর আমি রাসূল বললাম আমিন। তার মানে হইল যে রাসূল আমিন বলছে, জিব্রাইলকে সহযোগিতা করেছে, আল্লাহ যাতে কবুল করে, আল্লাহ এই দোয়াটাই কবুল করেছে। এজন্য বাস্তব জীবনেও দেখা যায় যে বাবা মার অবাধ্য সন্তান যারা বাবা মাকে কষ্ট দেয়, এদের জিন্দেগিতে না আর্থিক ভাবে কোনো উন্নতি আছে, না সামাজিক ভাবে কোনো উন্নতি আছে, না ইজ্জতের দিক দিয়া কোনো উন্নতি আছে, না শিক্ষা দীক্ষার দিক দিয়া কোনো উন্নতি আছে। আপনি দেখবেন, আমি কথাগুলি বললাম যে আপনি সমাজের মধ্যে খুঁজে দেখবেন যারা বাবা মার সাথে অসৎ আচরণ করে, এদের জিন্দেগিতে উন্নতির দিক দিয়া তারা আগাইতে পারে না, শিক্ষার দিক দিয়া উন্নত করতে পারে না, তারা ধন সম্পদের দিক দিয়া উন্নতি করতে পারে না। আর এগুলি যদিও শিক্ষা দীক্ষা একটু থাকে, তারপর ধন সম্পদ থাকে, কিন্তু সামাজিক ভাবে পারিবারিক ভাবে কিন্তু সে শান্তিতে থাকে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা وقل لهما قولا كريما واحفظ لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ তাআলা বলে, এই দুনিয়ার মানব জাতি, আমি আল্লাহ তাআলা তোমরা যারা মুসলমান, তোমাদেরকে 2টা সিদ্ধান্ত দিলাম। একটা সিদ্ধান্ত হলো মরণ পর্যন্ত আমি আল্লাহর ইবাদত করবা। 2 নাম্বার সিদ্ধান্ত হইল
যতদিন হায়াতে দুনিয়াতে থাকবা, আমি আল্লাহ তাআলা যতদিন পর্যন্ত তোমাদেরকে হায়াতে দুনিয়াতে রাখবো, এতদিন পর্যন্ত আমি আল্লাহর সিদ্ধান্ত হলো তোমাদের যদি বাপ অথবা মা থাকে, অথবা বাবা আর মা থাকে, তাদের উপর আমি আল্লাহর একটা সিদ্ধান্ত হলো তাদের সাথে সাউন্ড করে কথা বলবা না, তোমার ধারকে নয়া কথা বলবা, তাদের সাথে অসৎ আচরণ করবা না, তাদের অবাধ্য হইবা না। ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, আল্লাহ তাআলা বলেন তাদের সাথে অসৎ আচরণ করবা না, তাদের সাথে সুন্দর আচরণ করবা। এমন আচরণ করবা না যে তোমার আচরণে কষ্ট পাইয়া তোমার বাবা মা উফ করলো। যদি তুমি এতটুক কষ্ট দাও, মনে রাখবা বাবা আর মাকে কষ্ট দেওয়ার কারণে দুনিয়ার মধ্যে তুমি অনেক বিপদগ্রস্ত হয়ে যাইবা। তবে তোমার যেই দিন মৃত্যু আসবে, সবচেয়ে বড় বিপদ হবে ওই দিন আল্লাহ পাক তোমার কালমা নসিব করবে না। সবচেয়ে বড় বিপদ হইল এটা যে ওয়ালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন তাদের সাথে ভালো কথা বলবা। ওয়াহফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এদের সামনে তুমি মাথাকে নিচু করে দিবা। এটা হলো দুনিয়াতে তোমার বাবা আর মার হক। আর আল্লাহ তাআলা বলেন তোমার বাবা মা যখন মারা যাবে, বাবা মার অবাধ্য আচরণ যেমন দুনিয়াতে থাকা অবস্থায়ও করা যায় না, সে তোমাকে অনেক লালন পালন করলো, রক্তের সাগরে বাসাইয়া তোমার মা তোমারে দুনিয়াতে আসলো, তোমাকে দুনিয়াতে নিয়ে আসলো। ওই যে দেখো যেদিন তুমি প্রসব হইয়া তোমার মা মৃত্যু শয্যায় শায়িত হইয়া তোমাকে দুনিয়াতে আনলো, কত কষ্ট করে তুমি হওয়ার সময় তোমার মা কত কষ্ট সহ্য করেছে। তোমার বাবার থেকে বিদায় নিয়েছে আর বলেছে হয়তো আর তোমার সাথে আমার সাক্ষাৎ হবে না। জীবনে চলার পথে তোমার সাথে যদি কোনো ভুল হয়ে থাকে, অবশ্যই আমার তোমার কাছে আমি মাফ চাই, আমার তুমি মাফ কইরা দিও। রক্তের বন্যায় বাইসা তুমি আসলা দুনিয়াতে, কত কষ্ট করলা, আল্লাহ তাআলা তোমারে দুনিয়াতে পাঠাইলো এক অবুঝ অবস্থায়। আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা ওয়াল্লাহু ইয়াখরুজু মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ বলেন দেখো তোমার বাবা মার কোলের মধ্যে আমি তোমাকে এমন অবস্থায় দিলাম রে বান্দা, ও বান্দা তুমি দুনিয়ার কোনো কিছুই বুঝতা না, না তুমি কথা বলতে পারতা, না তুমি হাঁটতে পারতা, না তুমি তোমার মনের ভাব প্রকাশ করতে পারতা। ও বান্দা তুমি কোন অবস্থায় ছিলে না, আমি আল্লাহ তাআলা তোমাকে একটা ছোট অবস্থায় পাঠাইলাম, অবুঝ অবস্থায় পাঠাইলাম। 2 থেকে 3 বছর পর্যন্ত সন্তান লালন পালন করতে বাবা মা অনেক কষ্ট পায়, রাতকে দিন বানায়, দিনকে রাত বানায়। এভাবে সন্তান যখন উপযুক্ত হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন এমন বাবা মার সাথে কখনো তো বেয়াদবি করিও না। এটা আল্লাহর অর্ডার, যদি করো তাহলে কিন্তু তোমার বড় বিপদ আছে। রাসূলের জামানায় এমন ঘটনা তো হয়ে গেল। রাসূলের এক সাহাবী ছিল, নাম হলো তার ইকরিমা রাদিয়াল্লাহু আনহু। রাসূলের জামানায় আল্লাহ পাক বিভিন্ন ঘটনা ঘটাইলো, কেন? যাতে করে পরবর্তী প্রজন্ম, নুজুলে ওহীর জামানা, ওহী নাযিল হচ্ছে আসমান থেকে, এই অবস্থাতে বিভিন্ন বিষয় সম্মুখীন আল্লাহর রাসূলের হতে হয়েছে। কেন? এগুলোর থেকে কিয়ামত পর্যন্ত উম্মতগুলো শিক্ষা নেবে। নবুয়তের দরজা বন্ধ হয়ে গেলে তো আর কোনোদিন ওহী আর আসবে না,
আর মানুষগুলো এগুলোর থেকে শিখবে না। তো রাসূলের জামানায় হযরত ইকরিমা রাদিয়াল্লাহু আনহু উনি মুমূর্ষ অবস্থায় মৃত্যু শয্যায় শায়িত, রাসূলের বড় মাপের একজন সাহাবী, তখন বড় মাপের একজন সাহাবী মুমূর্ষ অবস্থায় কালিমার তালকিন দিতেছে, কিন্তু তার জবান দিয়া কালিমা আসতেছে না। এত বড় মাপের একজন সাহাবী, কিন্তু তার জবান দিয়া কালিমা আসতেছে না, পড়তে পারতেছে না, উচ্চারণ করতে পারতেছে না। পাশে তার স্ত্রী ছিল, তার বন্ধু বান্ধবরা ছিল, বড় পেরেশান হয়ে গেল। কিরে আলকামা তো নবীর বড় সাহাবী, এই মুমূর্ষ অবস্থায় পড়ে রয়েছে, কালিমার তালকিন দিচ্ছি, কথা বলতে পারতেছে, কিন্তু কালমা পড়তে পারতেছে না কেন, রহস্যটা কি? দৌড়ে রাসূলের কাছে গেলেন, তার বন্ধু বান্ধব এবং তার স্ত্রী সহ গিয়ে বলল, পয়গম্বর, আপনার সাহাবী আলকামা মুমূর্ষ অবস্থায় আছে। ওগো পয়গম্বর, আপনি কি একটু কষ্ট করে যাবেন নি আলকামার বাড়িতে? আলকামার বাড়িতে গেল। আলকামার বাড়িতে যাওয়ার পরে দেখে আলকামা মুমূর্ষ অবস্থায় কালিমার তালকিন দিচ্ছে, পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু আশ্চর্যের কথা হইল, আলকামার জবান দিয়া কোনো কালিমা আসতেছে না। পয়গম্বর চৌকান্না ছিল, পয়গম্বর বুঝে ফেলল তার আমলের কোনো অভাব নাই, আমাকেও বড় মহব্বত করত, সে না খেয়ে আমাকে খাওয়াইতো, আমার জন্য তার ভালোবাসা ছিল অনেক। হয়তো আজকে এমন একটা কাজ করলো যে কাজের কারণে তার জবান দিয়া কালমা আসতেছে না। রাসূল চিন্তায় পড়ে গেল, কি করা যায়, কি করা যায়। পয়গম্বর খবর দিল, কিরে আলকামার বাবা মা দুনিয়াতে বেঁচে আছে কিনা? আল্লাহর রাসূল সংবাদ দেওয়ার পরে বলল, হ্যাঁ, আলকামার মা দুনিয়াতে বেঁচে আছে, তবে অনেক বৃদ্ধ অবস্থায় বেঁচে আছে। আল্লাহর রাসূল আলকামার মার কাছে সংবাদ পাঠায় বলল, ওরে আলকামার মা, আল্লাহর রাসূল বললেন আপনাকে রাসূলের সাথে সাক্ষাৎ করতে। যদি আপনি আসতে অক্ষম হন তাহলে পয়গম্বর আপনার বাসায় আসবে, আপনি যাবেন না, পয়গম্বর আসবে। আলকামার মা বলল, সরকারে দু আলম নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কষ্ট করে আমার বাড়িতে আসবে, এটা আমার সহ্য হবে না। আমি বৃদ্ধ মানুষ, আমাকে ধরে ধরে পয়গম্বরের কাছে নিয়ে যাও। সাহাবায়ে কেরাম আলকামার মাকে ধরে ধরে পয়গম্বরের কাছে নিয়ে আসলো। আলকামার মাকে পয়গম্বর ডাইকা নেয়, নিয়ে বলে, ওরে মা, বলো, এই যে আলকামা আমার প্রিয় সাহাবী, তার আমলের কোনো অভাব নাই। ওরে মা, বলো, তোমার সাথে তোমার সন্তানের আচরণ কেমন ছিল? আলকামার মা বলে, আমি আমার সন্তানের প্রতি সন্তুষ্ট ছিলাম না। আমার সন্তানে ইবাদত করত, আমার সন্তান আপনার সাহাবী, আমার সন্তান জিহাদের মধ্যে যাইত, আমার সন্তান নামাজ পড়ত, আমার সন্তান রোজা রাখত, আমার সন্তান দান সদকা করত, সব ঠিক আছে, কিন্তু তার সমস্যা ছিল আমার সাথে ভালো ব্যবহার করে নাই। পয়গম্বরের এখন আর বুঝতে বাকি রয় নাই, আলকামা তার মার সাথে অসৎ আচরণ করলো, তাতে মা কষ্ট পাইল। মা কষ্ট পাওয়ার কারণে আলকামা মুমূর্ষ অবস্থায়, এই মুমূর্ষ অবস্থায় তার জবান দিয়া কালমা আজকে বের হচ্ছে না। তাই আলকামার মাকে পয়গম্বর আজকে আর কোনো কিছু বলে নাই। আল্লাহর রাসূল হযরত বেলালকে ডাক দিল, আবু হুরায়রাকে ডাক দিল, ডাক দিয়া বলল, ওগো বেলাল, ওগো আবু হুরায়রা, তারা তো পয়গম্বরের সাথে সব সময় থাকতো। বলল, ওগো বেলাল, জঙ্গলার থেকে কাঠ কেটে লাকড়ি তুমি নিয়ে আসো। ও আবু হুরায়রা,
বেলালের সাথে। পয়গম্বরের এই কথা শোনার পর সাহাবায়ে কেরাম রওনা হইতেছে, প্রস্তুতি হইতেছে, জঙ্গলার থেকে কাক কেটে আনবে, পয়গম্বরের সামনে উপস্থিত করবে। মা জিজ্ঞাসা করে, আলকামার মা, কেন গো আল্লাহর রাসূল, কেন জঙ্গলার থেকে কাক কেটে আনতে বললেন? কই শোনো, ও আলকামার মা, তুমি শোনো, আমি এখানে কাঠ একত্রিত করব, কাঠের মাঝে আগুন ধরাইব, আর আগুন ধরাইয়া তোমার জীবন্ত ছেলেটাকে তোমার সামনে আগুনের মধ্যে দিয়া আমি তাকে পুড়ে ফেলব। এই কথা বলার পর মাকে যে কষ্ট দিল, সন্তান এই সন্তানের ব্যথা আর রাখে নাই। আলকামার মার ভিতরে মায়া আর দরদ আসলো। বলল, পয়গম্বর, আমি মা এখনো বেঁচে আছি, আমার সামনে আমার সন্তানকে আপনি আগুনে আজকে কিভাবে জ্বালাবেন? আমি কি মা হইয়া সহ্য করতে পারবো নি? আল্লাহর রাসূল বলেন, ও আলকামার মা, দুনিয়ার আগুন এটা তো হলো স্বাভাবিক আগুন। তুমি যে তোমার সন্তানের প্রতি আজকে অসন্তুষ্ট, দেখো তোমার সন্তান মুমূর্ষু অবস্থায় আছে, আজকে তোমার সন্তানের জবান দিয়ে আজকে তোমার সাথে অসৎ আচরণের কারণে তোমার সন্তানের জবান দিয়া আজকে কালমা বের হচ্ছে না, বেঈমান হইয়া মারা যাওয়ার উপক্রম হচ্ছে। ওরে আলকামার মা, যদি তুমি তাকে আজকে মাফ না করো, তোমার সন্তানের জবান দিয়া কালমা আসবে না। রাসূলের কথা শুনে, রাসূলের কথার বড় আকর্ষণ ছিল, মার ভিতরে মায়া লাগলো, আর বলল, পয়গম্বর, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। পয়গম্বর বলে, সত্যি তুমি মাফ করলা? যদি তুমি মাফ না করো, আমি নবী, আমার কাছে জিবরাইল আসে, এখন কিন্তু জিবরাইল আইসা তো জানাই দিবে তুমি তোমার সন্তানকে মাফ করলা কি করলা না। ওগো আলকামার মা, সত্যি তুমি তোমার সন্তানকে আজকে মন থেকে মাফ করে দাও। মা তার সন্তানের মুমূর্ষু অবস্থা দেখা বড় মায়া লাগলো, মাফ করে দিল। একদিক দিয়া মাফ করলো, আরেক দিক দিয়া আলকামার জবান দিয়া পড়তে শুরু হইল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিক দিয়া মাফ করলো, আরেক দিক দিয়া কলমা আসলো। ঈমানের সাথে আল্লাহর বান্দাটা আল্লাহর কাছে চলে যায়। চিন্তা করতে হবে যে আমি আমার বাবা মার সাথে আমি কতটুকু ভালো ব্যবহার করলাম আর কতটুকু অসৎ আচরণ করলাম। যদি অসৎ আচরণ করি তাহলে কিন্তু রাসূলের একটা বদদুয়া আছে, আছে কি আছে না? আছে, বদদুয়া আছে। আর যদি আমি ভালো আচরণ করি, এটাও কিন্তু আমি আল্লাহর কাছে পাইব, এটাও আমি আল্লাহর কাছে পাইব। কিভাবে? যে দেখো, মার দোয়া সন্তানের পক্ষে কবুল হয়। আমরা জানি পুরা পৃথিবীতে একটা কিতাব সবচেয়ে বেশি প্রসিদ্ধ, কিতাবটার নাম হলো বুখারী শরীফ। আপনি আরব আর অনারব, আরব বলেন, অনারব বলেন, সৌদি বলেন, বাংলাদেশ বলেন, পাকিস্তান বলেন, পুরা পৃথিবীতে এই কিতাবটা এত গ্রহণযোগ্যতা আল্লাহ তাআলা দিয়েছে যে এই কিতাবের নাম বললে সকলে সেলুট দেয়। ঠিক নেই কথা? এই কিতাবের নাম বললে, যদি বলে যে বুখারী শরীফে আছে, সব শেষ, আর কারো আর কোনো বলার শক্তি থাকে না। যদি জিজ্ঞেস করে কোত্থেকে বললা, যে বুখারী শরীফে এই হাদিসটা আছে অথবা এই কথাটা আছে, তাহলে সেলুট, সবাই সেলুট যে এই কিতাবের উপরে আর কোন কিতাব নাই। এই কারণে মুফাসসিরিনে কেরাম বলেন, আসহাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহি তাআলা as-সহিহুল বুখারী। আল্লাহর কোরআনের পরে, আসমানের নিচে, জমিনের উপরে সবচাইতে বিশুদ্ধতম হাদিসের কিতাব হইল সহিহ বুখারী শরীফ।
এই বুখারী শরীফ যিনি লিখলেন, সংকলন করলেন, উনির নাম হলো ইসমাইল ইবনে মুহাম্মদ। এই ইসমাইল ইবনে মুহাম্মদ উনি যখন 10-12 বছর বয়স, এই 10-12 বছর বয়সের অবস্থায় এমন একটা অসুস্থতায় আক্রান্ত হইলেন। এই অসুস্থতায় আক্রান্ত হওয়ার পরে তার চোখ অন্ধ হয়ে গেল। চোখ অন্ধ হয়ে যাওয়ার পরে মা বড় পেরেশান। আবার উনির বাবাও ছিল না, বাবাও ইন্তেকাল হয়ে গেল। বাবা যখন ইন্তেকাল হইল, সন্তানও আবার অন্ধ হয়ে গেল। বলেন, এতিম সন্তানটা মার কি পরিমাণ মায়ার মোহাব্বত লাগবে। বয়সও তার 10 বছর। প্রথম অবস্থায় তো সে ভালোই ছিল, কিন্তু অসুস্থতার কারণে সে অন্ধ হয়ে গেল। বহু ডাক্তার দেখাইলো, বহু কবিরাজ দেখাইলো, কিন্তু কোনো কাজ হচ্ছে না। মা বড় পেরেশান। এই ইসমাইল ইবনে মুহাম্মদের মা বড় পেরেশান। এই জন্য দিন রাত আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ স্বামীটা নিয়ে নিলা দুনিয়ার থেকে, একমাত্র সম্বল হইল আমার ইসমাইল। ওগো আল্লাহ, আমার ইসমাইলকেও তুমি অন্ধ বানায় দিলা মাওলা। ডাক্তার দেখাইলাম, কোনো কাজ হইল না। কত কবিরাজ দেখাইলাম রে মাওলা, কোনো কাজ হইল না। মাওলা, শেষ ঠিকানা তোমার কাছে, তুমি ছাড়া আমার আর কেউ নাই। মা প্রতিদিন দোয়া করে, লাগাতার দোয়া করে। এভাবে মা বড় পেরেশান আছে, আমার সন্তানের ভবিষ্যৎ কি হবে, কিভাবে চলাফেরা করবে, কিভাবে আমার সন্তান শিক্ষায় শিক্ষিত হবে। এজন্য মা বড় পেরেশান। এভাবে যখন দোয়া করতেছে, প্রতিদিন তাহাজ্জুদের সময় সন্তানের জন্য মা দোয়া করে। মা দোয়া করার পরে একদিন রাত্রে বেলায় দেখে আল্লাহ তাআলা বাবা ইব্রাহিমকে পাঠায়া দিল ইমাম বুখারীর মার কাছে। পাঠায়া দেয়া পরে ইব্রাহিম স্বপ্ন যুগে চলে আসে। স্বপ্ন যুগে আয়েশা বলে, ওরে মা, আজকে দীর্ঘদিন পর্যন্ত তুমি বড় পেরেশানিতে আছো। কে মা, বলো না তুমি কেন পেরেশানিতে আছো? কয়, দেখো আমি পেরেশানিতে আছি, আল্লাহ তাআলা আমার স্বামী উঠায়া নিল। আবার আমার স্বামী উঠায়া নেওয়ার পরে আল্লাহ তাআলা যে সন্তান দান করলো, এই সন্তানের আবার চোখটাও নিয়ে নিল। আমি বড় চিন্তায় বেকুল হয়ে আছি, কি হবে আমার সন্তানের অবস্থা। এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর ইব্রাহিম স্বপ্ন যুগে বলতেছে, ওরে মা, পেরেশানির কোনো কারণ নাই। আমি পয়গম্বর ইব্রাহিম, বাবা ইব্রাহিম, জাতির পিতা ইব্রাহিম, তুমি তোমার সন্তানের জন্য দোয়া করলা। আল্লাহ তাআলা তোমার সন্তানকে এমন বড় বানাইবে, যতদিন পর্যন্ত আসমান থাকবে, যতদিন জমিন থাকবে, যতদিন চাঁদ সূরজ থাকবে, কিয়ামত পর্যন্ত তোমার সন্তানের নাম দুনিয়াতে বাকি থাকবে। যাও যাও, তোমার সুসংবাদ দিয়া দিলাম। আর আল্লাহ পাকের পক্ষ থেকে আমি তোমাকে সুসংবাদ দিলাম, তোমার ছেলে যে অন্ধ ছিল, আজ থেকে আল্লাহ তাআলা তোমার সন্তানের চোখ ফিরিয়ে দিবে। দোয়া করলো তোমা, ভোরবেলায় উঠলো ফজরের নামাজের জন্য। ফজরের নামাজের জন্য উঠার পরে সন্তানকে যে রুমে রাখলো, গিয়ে বললো, এই বাবা ইসমাইল, উঠো উঠো। ওইটা দেখে আল্লাহ তাআলা এই ইসমাইলের চোখকে আল্লাহ তাআলা ভালো করে দিয়েছে। আল্লাহ যে ভালো করলো, শুধু এমন ভালো করলো যে আমরা তো চোখে দেখি কম, কিন্তু অবস্থা হইল ইমাম বুখারীর এই অবস্থা হয়েছিল। লেখা আছে কিতাবের মধ্যে যে এই ইমাম বুখারীর আল্লাহ তাআলা এত আলো দিয়েছিল চোখের মধ্যে, যে চাঁদের আলোতে তিনি একটা কিতাব রচনা করেছেন। যে চাঁদের আলোতে কোনো বাতি লাগে নাই, এই যে আকাশে চাঁদ উঠে, এই চাঁদের আলোতে উনি একটা কিতাব লিখছে।
তো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি চোখ আল্লাহ পাক নিয়ে নিল, আবার মার দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা এটাকে ফেরত দিল। এজন্য আমাদের যাদের বাবা মা আছে, রেজাল রব্বি রাসাল বিওয়ালিদাইন, আল্লাহর সন্তুষ্ট হইল বাবা মার সন্তুষ্টির কাছে, আল্লাহর অসন্তুষ্ট বাবা মার অসন্তুষ্ট। এজন্য প্রতিজ্ঞা করতে হবে যে বাবা মার সাথে কখনো অসৎ আচরণ করব না। এটা তো হইল সন্তানের উপর একটা দায়িত্ব। আমরা যারা বাচ্চারা তোমরা কথা বলো না, যে এদিকে খেয়াল করো। এতক্ষণ তো হইল যে বাবা মা খুব খুশি হইল যে আজকে সন্তানকে বাধ্য হওয়ার কথা বললো, কিন্তু আমরা যারা গার্জিয়ান আছি, অভিভাবক আছি, আমাদের অবস্থাটা কি? আমাদের অবস্থা হইল ওই যে মহিলারা মুরগের বাচ্চা ডিম থেকে ফুটায়া ছায়া দেয়, যেটা এখন গিয়া খাই গ্রামের ভাষায় যেটা কয় আর কি, যেটাকে এভাবে বলে যা যা বাহির থেকে খেয়ে আয়। তো আমরা তো আমাদের সন্তানাদি জন্ম দেই ঠিকই, জন্ম দেওয়ার পরে না আছে তার কোন শিক্ষা দীক্ষার ভালো কোন ব্যবস্থা, তাকে কোন শিক্ষায় শিক্ষিত করা হয় না, তার বাবা মার উপর যে দায়িত্ব আছে দায়িত্ব পালন করা হয় না। বাচ্চা মানুষ দেরামি তো করবে, দেখা যায় স্কুলে দেয় পড়তে চায় না, মাদ্রাসায় দেয় পড়তে চায় না, একেবারে নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যাওয়ার পরে এক পর্যায়ে বিরক্ত হইয়া এর হাল ছেড়ে দেয়, দেয় কি দেয় না? সমাজের মধ্যে কিন্তু এমন হচ্ছে। আমার এক ছাত্র কি কইতাম, পোলাপানের অবস্থা এগুলি আমি বুঝি। এক গার্জিয়ান এসে বিচার দিতেছে, হুজুর কি আপনার এই ছাত্র নামাজ পড়ে না? হ্যাঁ হুজুর আব্বা পড়ে না। হ্যাঁ বাপ কিন্তু সামনে হুজুর আব্বা পড়ে না। মানে কোন এটা কি বাচ্চার বিচার করবো না গার্জিয়ানের বিচার করবো? আমাকে আয়সা বললো, হুজুর আপনার হাতে দিয়ে গেলাম, আপনি এইভাবে মানুষ করবেন। এই বাড়ির কারো কথা শুনে না। আমি কইছি বাবা তোর লেখাপড়া করার দরকার নাই, তুই আমার পিছিয়ে পিছিয়ে থাকবি, আর আমি যেন যেন ওয়াজ যাই যাবি, তো এই নিয়ে তোর পড়া আর কোনো কিছু লাগতো না। কি পরিমাণ ডিস্টার্ব যে করে, এগুলির প্রতি বাবা মা একেবারে বিরক্ত হইয়া ছেড়ে দেয় না। অভিভাবকের জন্য এমনটা উচিত না। যতই বিরক্ত হবে কিন্তু তার হাল ছেড়ে দেওয়া বাবা মার জন্য উচিত না। ছেড়ে দিলে হয় কি হয়, সে এখন করতে থাকে স্বাধীন, বাবা মা তো অসন্তুষ্ট হয়ে যাচ্ছে, অসন্তুষ্ট হয়ে তারা দেয় স্বাধীন কইরা দিলে সে সঙ্গ দোষে সে হয়ে যায় নষ্ট। কিছুদিন পরে বড়ি খায়, গাঁজা খায়, নেশা করে, একেবারে ছেলেগুলি একবারে বাদ হয়ে যায়। এই ছেলেগুলি আর কখনো পথে ফিরে আসে না। এজন্য অভিভাবকদেরকে এই জিনিসটা খুব লক্ষ্য করতে হবে। আমার সন্তান লেখাপড়া না করো, আমার সন্তান কতটা সময় বাড়িতে আসলো, কার সাথে চললো, আমার সন্তান নেশার সাথে জড়িত কিনা, এইগুলো আমার দেখাশোনা করতে হবে। রাসূল বলেন, ওয়াকুল্লুকুম রাইন ওয়াকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তুমি যে অভিভাবক তোমাকে জিজ্ঞাসা করা হবে তুমি তোমার সন্তানের ব্যাপারে কতটুকু দায়িত্ব পালন করেছিলে। এই জিনিসটা আমাদের খুব খেয়াল রাখতে হবে। মনে আছে না হাদিসটা? পয়গম্বর আরেকটা পা রাখলো, আরেকটা পা রাখার পরে বলল আমিন। জিজ্ঞাসা করলো, ওগো পয়গম্বর, প্রথমটা বললেন বাবা মার অসন্তুষ্ট করলে আল্লাহ যাতে তারে ধ্বংস করে দেয় এজন্য আমিন বললেন। পয়গম্বর দ্বিতীয় সিঁড়ির মধ্যে পা রাখলেন, এরপর আবার বললেন আমিন। পয়গম্বর বলেন, এটা কেন আমিন বললেন? আল্লাহ রাসূল বলতেছে, ওগো সাহাবায়ে কেরাম শোনো, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বলল, ওগো পয়গম্বর, আল্লাহ তাআলা আপনাকে নবুয়ত ও রিসালাতের দায়িত্ব দিল। কিয়ামত পর্যন্ত আপনার উম্মত দুনিয়াতে আসবে,
এই যে আপনার উম্মত দুনিয়াতে আসবে, আপনার নাম আপনার উম্মতেরা স্মরণ করবে, তবে আপনার নাম যখন উচ্চারণ করা হবে, এই উচ্চারণ করার পরে যদি আপনার নামের সাথে দুরূদ না পড়ে, তাহলে যেন আপনার এই উম্মতটাকেও আল্লাহ ধ্বংস করে দেয়। পয়গম্বর বলেন, আমি বললাম আমিন। তার মানে হইল যে আমার নাম উচ্চারণ করবে, মুহাম্মদ নাম উচ্চারণ করবে, আর আমাকে উদ্দেশ্য হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ল না, নবী বলেন তাকেও যাতে আল্লাহ পাক ধ্বংস করে দেয়। তাহলে নবীর উপর দুরূদ পড়া এটাও বড় একটা আমাল। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলেন, ও আমার ঈমানদার বান্দারা, ফেরেশতা বানায় রাখলাম, নির্দেশ দিলাম, ও ফেরেশতারা দিন রাত 24 ঘন্টা আমার পয়গম্বরের উপর দুরূদ পড়বা। ও ঈমানদার বান্দা বান্দীরা, তোমাদেরকেও আমি নির্দেশ দিলাম, পয়গম্বরের উপর তোমরাও দুরূদ পড়বা। তোমাদেরকেও ফেরেশতাদের কাতারে শামিল রাখতে চাই। তাই পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা বলতেছেন যে আমার উপর তোমরা দুরূদ পড়বা। হে ঈমানদার বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন, ঈমানদার বান্দারা, তোমরা আমার উপর দুরূদ পড়বা, আমার পয়গম্বরের উপর দুরূদ পড়বা। এই দুরূদ পড়ার দ্বারা কি লাভ? আল্লাহ রাসূল বলেন, এই দুরূদ পড়ার দ্বারা লাভ হলো, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাত। আল্লাহ রাসূল বলেন, আমার উপর যদি কেউ একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার আমলনামার মধ্যে 10টা নেকি লেখা দেয়। শুধু 10টা নেকি লেখে এমন না, বরং তার আমলনামার থেকে 10টা গুনাহকে মাফ করে দেওয়া হয়। এবং হাসরের ময়দানে আল্লাহ তাআলা একবার তোমার জবান দিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলো, আর আল্লাহ হাসরের ময়দানে তোমাকে 10টা পদমর্যাদা বৃদ্ধি করে দিবে। দুরূদ পড়ার দরকার আছে কি আছে না? দুরূদ পড়ার দ্বারা লাভ আছে, সব লাভ তো বলতে পারবো না, আরো সামনে একটা রয়েছে, আসলটা রয়েছে, একটু একটু করে বলে যাইতেছি আর কি। তো রাসূল বলেন, কয় দেখো, দুরূদ পড়ার অনেক লাভ আছে, এর মধ্যে একটা লাভ হইল যে তুমি যখন মৃত্যুবরণ করবা, বাচ্চারা আজকে কথা বলতেছে না, এই যে বাচ্চারা কথা বলবো না, তো দেখো দুরূদ পড়ার দ্বারা বহু লাভ আছে। এর মধ্যে একটা লাভ হইল এটা যে তুমি যখন মৃত্যুবরণ করবা, মৃত্যুর অবস্থায় তোমার যদি কখনো বদ আমলের কারণে চেহারা বিকৃত হয়ে যায়, তো এই দুরূদের উসিলায় আল্লাহ তাআলা তোমার চেহারাকে ঠিক রাখবে। মানুষ দেখা যায় না, মৃত্যু অবস্থায় অনেক বিকৃত হয়ে যায় না, অনেক বিকৃত হয়ে যায়। কিতাবের মধ্যে লেখা আছে যে আল্লাহর এক বান্দা, নাম হইল তার শিবলি, আল্লামা শিবলি রহমতুল্লাহি আলাইহি। আল্লাহর বান্দা আল্লামা শিবলি রহমতুল্লাহি আলাইহি আল্লাহর বড় মাহবুব বান্দা। ইয়া আল্লাহর মাহবুব বান্দা একদিন কাবা ঘরে হজ করতে গেল। কাবা চত্বরের মধ্যে শিবলি তাওয়াফ করতেছে, আর পড়তেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। পুরা কাবার চত্বর এ আওয়াজে মুখরিত। হাজী সাহেবরা করতেছে আর এই দোয়া পড়তেছে। পুরা কাবা চত্বর আল্লাহর এই ধ্বনিতে মুখরিত হয়ে আছে।
কিন্তু আল্লামা শিবলি রহমতুল্লাহি আলাইহি বলেন, আশ্চর্যের এক কারবার, আমার সামনে এক নওজোয়ান যুবক, সে দেখি তাকবীর পড়ে না, সে নবীর উপর দুরূদ পাঠ করে। আমি তাকবীর পড়তেছি আর সে দুরূদ পাঠ করতেছে। আল্লাহর বান্দাটা আমার সামনে আমি খেয়াল করে দেখলাম, কে নবীর উপর দুরূদ পড়তেছে, সে কি তাকবীর জানে না, সে কি তালবিয়া পড়তে জানে না, আল্লাহু আকবার এগুলো কি পড়তে জানে না। আল্লামা শিবলি মনে করলো উম্মি মানুষ, মূর্খ মানুষ, হয়তো এই দোয়া শিখে নাই, নবীর উপর দুরূদ পড়া শিখলো, তাই নবীর উপর দুরূদ পড়তেছে। এভাবে আল্লামা শিবলি তার পিছন দিক থেকে হাতটাকে তার কাঁধের উপর রাখলেন। রাখার পরে নওজোয়ান যুবক এখন পিছনের দিকে ফিরার পরে বলতেছে, ওরে আল্লাহর বান্দা, আমার পিঠে কেন হাত রাখলেন? হাত রাখলাম এই কারণে, ওরে আল্লাহর বান্দা, এই যে কাবা ঘর তুমি তওয়াফ করতেছ, এই কাবা ঘর তওয়াফ করার তো আলাদা দোয়া আছে, এখানে তো দুরূদ পড়ে না মানুষ, তুমি দুরূদ পড়তেছ। হ্যাঁ, আমি দোয়া ঠিকই পারি, কিন্তু দুরূদ যাই না শুনে আমি পড়তেছি। ও কেন পড়ো দুরূদ? দুরূদ এই কারণে পড়ি, আমার কাছে দুরূদের থেকে বেশি গুরুত্বপূর্ণ আমল আর কিছু মনে হয় না। এই জন্য আমি আজকে কাবার চত্বরের মধ্যে এসে তাকবীর বাদ দিয়া, তালবিয়া বাদ দিয়া, আমি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়তেছি। এটা তো আল্লামা শিবলির অন্তরের মধ্যে লাগলো। কথা তো স্বাভাবিক অবস্থায় বললো, স্বাভাবিক অবস্থায় বলার পরে শিবলির দিলের মধ্যে গিয়ে লাগলো যে নবীর উপর সে এই পরিমাণ গুরুত্ব দেয়া দুরূদ পাঠ করতেছে, কারণ কি এটা তো জানা দরকার। তাই আল্লামা শিবলি তার পিছে ধরলো। এই যে আল্লামা শিবলি তার পিছে ধরলো, আর তৎকালীন সময়ে বিশ্ব বিখ্যাত তৎকালীন সময়ে আলেম ছিলেন আল্লামা শিবলি রহমতুল্লাহি আলাইহি। প্রত্যেক জামানাতেই তো বড় বড় আলেম থাকে না, যে এমন আলেম হার জামানাতেই থাকে যে এক নামে তার সবাই চিনে, থাকে কি থাকে না? এই যে মারা গেছে মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহি, সবাই চিনতো না তাকে? আচ্ছা, উনিকে চিনুক আর না চিনুক, সাইদি সাহেবকে চিনতো নি, দেলোয়ার হোসেন সাইদিকে সবাই চিনত। বর্তমানে আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বরকাতুহুম, আল্লামা মামুনুল হক, আর এদের কথা বাদ দিলাম, হাফিজুর রহমান সিদ্দিকী, এর তো একটা বাচ্চা ছিল, চিনে না? একটা বাচ্চা ছিল, গ্রামের মহিলার থেকে নিয়ে ছোট বড় হাফিজুর রহমান সিদ্দিকী এর চিনে। এর যদি বলে যে আটলান্টিক মহাসাগরের পারে ওয়াজ হইব, হ্যাঁ মানুষ যাইব, মানুষ যদি জঙ্গলের ভিতরে আফ্রিকার জঙ্গল, এমা মানুষ যাইব, যে এমন সবাই ছিল। এটা হার জামানার মধ্যে, প্রত্যেক জামানার মধ্যেই আল্লাহ পাক এমন বড় বড় কিছু আলেম তৈরি করে দেয়, যাদেরকে এক নামে পুরা দেশের মধ্যে চিনে। তো আল্লামা শিবলি ওই মাপের আলেম ছিল যে উনিকে সবাই চিনত। ওই লোকটা দেখা তারা চিনা ফেললো, বললো, আল্লাহর বান্দা আল্লামা শিবলি, এত বড় আলেম, আপনি আমার পিছন কেন ধরলেন? করে আল্লাহর বান্দা, তোমার কাছে জানতে চাই দুরূদের এত কি পরিমাণ গুরুত্ব, দুরূদের এত গুরুত্ব তুমি কেন দিলা? দেখেন আল্লামা শিবলি, আমি এত বড় আলেম না, আমি নওজোয়ান যুবক মানুষ, আমি বহুদূর থেকে হজ করার জন্য আসলাম। আমার সাথে ছিল আমার বাবা আমাকে সফর সঙ্গী নিয়ে আল্লাহর ঘর তওয়াফ করার জন্য আসছিল। কিন্তু আমার বাবা এমত অবস্থায় আসলো, রাস্তার মাঝে আইসা আমার বাবা বড় অসুস্থ হয়ে যায়। আগে তো এগুলি তো 1000 বছর আগের কথা, আগে তো মানুষ হজ করতো হাইটা হাইটা, ঠিক না?
জাহাজে হজ করতে। এখন এনে বিমানে একটু উঠলে কয় ঘন্টা লাগে? 6 ঘন্টায় আপনাকে পৌঁছিয়ে দিবে। কিন্তু আগে কিন্তু এই পদ্ধতি ছিল না। মাস কি মাস যাইতো, 6 মাস 7 মাস হাইটা হাইটা জাহাজে মানুষগুলো যাইতো। তো ওই লোকটা বলে আমার বাবা এবং আমি হজ করার জন্য বহু দূর থেকে চলে আসলাম, কিন্তু আস্তে 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 আমরা বাগদাদে চলে আসলাম। বাগদাদ নগরীতে আসার পরে আমার বাবার অবস্থা খুব খারাপ হয়ে যায়। তাই আমরা বিরতির জন্য একটা ঘর ভাড়া নিলাম। আমার বাবাকে সেবা করব এই জন্য একটা ঘর ভাড়া নিলাম। ডাক্তার দেখাইলাম, কিন্তু ডাক্তারে কোনো কাজ হয় না, ডাক্তারের ঔষধেও কোনো কাজ হয় না। রাসূল বলেন লিকুল্লি দাইন দাওয়াউন ইল্লা সাম, মানুষের মরার আগে যে রোগে আক্রান্ত হয় নবী বলেন এই রোগের কোনো ওষুধ নাই, কোনো ওষুধ নাই। পুরো পৃথিবীর ঔষধ যদি তুমি তারে একটা ট্যাবলেট বানায় খাওয়া দাও, নবী বলেন লিকুল্লি দাইন দাওয়াউন ইল্লা সাম, মরণ রোগের কোনো ওষুধ নাই। এটা তুমি পাইবা না যত রাজসাফট বলো আর যত ধরনের আধুনিক চিকিৎসা বলো, কোন চিকিৎসাই কাজে আসবে না। তো ওই লোকটা বলেন আমার বাবা ধীরে ধীরে অসুস্থ হয়ে যাচ্ছে, কিন্তু এই পরিমাণ অসুস্থ হইল আমার বাবার আমি সেবা করতেছি, কোনো কাজ হয় না। হঠাৎ করে একদিন দেখলাম আমার বাবা ইন্তেকাল হয়ে গেল। আমার বাবা যখন ইন্তেকাল হয়, নওজোয়ান যুবক বলেন ওই শিবলিকে, আল্লাহ শিবলি আমার বাবা যখন ইন্তেকাল হয়, ইন্তেকাল হওয়ার পরে শেষ না, দুপুর বেলায় নয় বিকাল বেলা আমার বাবা ইন্তেকাল হলো। ঘরের মধ্যে আমি আর আমার বাবা ছাড়া আর কেউ নাই। হঠাৎ করে দেখলাম আমার বাবার চেহারাটা একটা শুয়োরের আকৃতি হয়ে গেল। চিন্তায় পড়ে গেলাম, আমার বাবার চেহারা আজকে শুয়োরের আকৃতি ধারণ হয়ে গেল। রাত্রি ঘনিয়ে আসলো, রাতের পরে যখন ভোর কেটে সকাল আসবে, সূর্য পূর্ব আকাশে উদয় হবে, মানুষগুলো আসবে আমার বাবার জানাজার নামাজ পড়ানোর জন্য। মানুষগুলো যখন আয়সা দেখবে আমার বাবার চেহারা আজকে একটা শুয়োরের আকৃতি ধারণ করলো, আমি কিভাবে মানুষকে আজকে মুখ দেখাইব? আজীবন মানুষ আমাকে বলবে তুমি একটা বৎকার বাবার সন্তান, তোমার বাবা ইন্তেকালের সময় শুয়োরের আকৃতি ধারণ করে ইন্তেকাল হইল। এই চিন্তায় আমি বড় পেরেশান। বাবা মারা গেল এতে আমার কোনো পেরেশানি নাই, কিন্তু আমার বাবার চেহারাটা আজকে শুয়োরের আকৃতি ধারণ করলো, এজন্য আমি বড় পেরেশান। এই কথায় চিন্তায় আমি বড় পেরেশান হয়ে গেলাম। এমন চিন্তায় আমার ধরল, আমার খাওয়াও ভালো লাগে না। বাবার জন্য কাফন দাফনের ব্যবস্থা করব, এটাও আমার ভালো লাগে না। মানুষকে ডাইকা ঘরে আনবো আমাকে সহযোগিতা করার জন্য, এটাও আমার ভালো লাগে না। আমার বাবা সামনে আর আমি আমার বাবার লাশের সাথে আছি। রাত্র গভীর হইতেছে আর আমার পেরেশানি বাড়তেছে, রাত্র গভীর হইতেছে আমার পেরেশানি বাড়তেছে। পেরেশান হইতে হইতে আমি বড় বিভোর হয়ে গেলাম। এক পর্যায়ে এমন আসলো আমার ঘুম চলে আসলো, আমি বাবার সাথে হঠাৎ করে ঘুমিয়ে গেলাম। কোথায় যে আমি ঘুমিয়ে গেলাম আমি বুঝতে পারলাম না। হঠাৎ করে যখন আমি ঘুমের ঘরে গেলাম, দেখি কে যেন আমার বাবার সামনে আসলো। যে ব্যক্তিটা আসলো ওই ব্যক্তিটা চেহারাটা চাঁদের মতো সুন্দর। আমার বাবার চেহারার মধ্যে ওই ব্যক্তিটা হাত বুলায় দিল। হাত বুলায় দেওয়ার পরে আগের যে চেহারা ছিল আমার বাবার, আল্লাহ তাআলা কুদরত দিয়া আগের চেহারার থেকে আরো সুন্দর চেহারা আমার বাবাকে দান করলো। নওজোয়ান যুবক
বিপদের দিনে আসলেন, কি আপনার পরিচয়? তখন বলে, ওরে নওজোয়ান যুবক, আমি আর কেউ নয়, আমি হলাম সরকারে নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তোমার পয়গম্বর, পুরা পৃথিবীর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখতেছি কিন্তু স্বপ্নে। আর নবী হাদিসে বলেন, যে ব্যক্তি মান রাআনি, যে ব্যক্তি আমাকে দেখলো সে যেন আমাকেই দেখলো, কারণ আমার আকৃতি শয়তান ধারণ করতে পারে না। আল্লাহ রাসূল বলেন, আমার যে স্বপ্ন দেখলো সে যেন আমারই দেখলো, কারণ কিয়ামত পর্যন্ত আমার আকৃতি শয়তান কি করতে পারবে না, ধারণ করতে পারবে না। পরে বলল, পয়গম্বর আমার বাবা সহ আমি বড় বিপদগ্রস্ত, কেন আপনি আসলেন? আর কেনই বা আমার বাবার চেহারার মধ্যে হাত বুলাইয়া দিলেন? দেখো, তোমার বাবা বদকার ছিল, বদ আমল করত, ঠিক আছে, কিন্তু তোমার বাবা কখনো কখনো ভালো আমল করত। তোমার বাবার একটা রীতিমতো আমল ছিল, তোমার বাবা আমার উপর প্রতিদিন 300 বার দুরূদ পড়ত। 300 বার। মিশকাতের হাদিসে আছে, আল্লাহর কোন বান্দা যখন পয়গম্বরের উপর দুরূদ পাঠ করে, আল্লাহ পুরা পৃথিবীর মধ্যে এমন কতগুলো ফেরেশতা রাখলো যে একটা দুরূদ পাঠ করলে আল্লাহ ওই ফেরেশতার কানের মধ্যে পৌঁছায় দেয়। ওই ফেরেশতার কানের মধ্যে পৌঁছায় দিলে ফেরেশতা পয়গম্বরের রওজা মুবারকে নিয়ে যায় আর বলে যে অমুক এলাকার অমুকের সন্তান অমুক আপনার উপর এতবার দুরূদ পাঠ করলো। পয়গম্বর রওজায় থাইকা বড় খুশি হয়। আজকে তোমার বাবার যেই ফেরেশতা আমার কাছে দুরূদ নিয়ে যাইতো, ওই ফেরেশতা আজকে আসলো। জিজ্ঞেস করলাম আমি, কে আমার অমুক উম্মত প্রতিদিন তার জন্য দুরূদ আসে, তার পক্ষ থেকে দুরূদ আসে। একটু রাখেন, আমি শেষ করে দিতেছি। দেখো তোমার বাবা প্রতিদিন 300 বার দুরূদ পড়তো, এক ফেরেশতা এটা নিয়ে আসতো, আর আমি দেখতাম। আমি তোমার বাবার দুরূদ পাইয়া বড় খুশি হইতাম। আজকে যখন ফেরেশতা আসলো, জিজ্ঞাসা করলাম, কিরে তোমার অমুক এলাকার আমার যে উম্মতটা আছে, আমার উম্মত আজকে আমার উপর দেখি দুরূদ পড়লো না, কেন পড়লো না? ফেরেশতা বলে, পয়গম্বর আপনার এই উম্মতটা আজকে মারা গিয়েছে, আজকে দুনিয়ার থেকে বিদায় নিল। আল্লাহ তাআলা আমায় মুজিজা দান করলো, তাই চিন্তা করলাম এমন মুজিজা আমাকে আল্লাহ তাআলা দান করলো যে মুজিজাটা আল্লাহ অন্য কোন নবীকে দান করলো না। তাই আমি আজকে দেখতে আসলাম তোমার বাবার কি অবস্থা। আয়েশা দেখি তোমার বাবার চেহারাটা আজকে একটা বড়ের কারণে শুয়োরের আকৃতি ধারণ করলো, কিন্তু আমার উপর যে দুরূদ পাঠ করলো, আমি আজকে শুধুমাত্র দুরূদের কারণে তোমার বাবার চেহারার উপর হাতটা বুলাইয়া দিলাম। আর বুলাইয়া দেওয়ার কারণে আল্লাহ তাআলা তোমার বাবাকে আগের থেকেও আরো বেশি সুন্দর করে দেয়। তো এই জন্য নবীর তো মুজিজা আছে, তো আল্লাহ তাআলা পয়গম্বরের মুজিজা দিয়া এই লোকটাকে সহযোগিতা করলো দুরূদের কারণে। এটা হলো একটা, আরো বহু আছে। এভাবে বললে তো বলতেই পারবো আমি আলহামদুলিল্লাহ। তবে কথা হইল যে দেখো, তুমি দুরূদ পড়বা প্রতিদিন 300 বার, না পারো 100 বার। কয়শো বার? 100 বার। এটা বাবা যদি 100 বার না পারো, রাসূল বলেন, মান সাল্লা আলাইহি আশরান ফি আউয়ালিন নাহার আশরান ফি আখিরিন নাহার নালাতহু শাফাতি ইয়াউমাল কিয়ামাহ। যদি এটাও না পারো তাহলে ফজরের পরে 10 বার পড়বা,
আর মাগরিবের পরে 10 বার পড়বা। এই ফজর আর মাগরিব দুই সময়ে পড়বা। রাসূল বলেন না লাথু শাফাতি ইয়াউমাল কিয়ামাহ, এমন যদি প্রতিদিন 20 বার পড়ো তাহলে কিয়ামতের ময়দানে আমি নবীর উপর ফরজ হয়ে যাবে তোমার মতো উম্মতকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়া। এজন্য দুরূদের আমল করব। এই হইল দ্বিতীয় নাম্বার, সিঁড়িতে উঠা বললো যে দেখো পয়গম্বর তোমার নাম উচ্চারণ করলো আর আপনার উপর দুরূদ পড়লো না, এমন উম্মত যাতে ধ্বংস হয়ে যায়। দুরূদ পড়বো তো ইনশাআল্লাহ। তৃতীয় নাম্বার সিঁড়িতে উঠলো। তৃতীয় নাম্বার সিঁড়িতে উঠার পরে বলতেছে, তৃতীয় নাম্বার সিঁড়িতে উঠা ওই জায়গায় আমিন বললেন কেন? ওই জায়গার মধ্যে আমিন বললাম এই কারণে যে রমজান পাইলো কিন্তু গুনাহ মাফ করাইতে পারলো না আল্লাহর কাছে, ওই ব্যক্তিটাও যাতে ধ্বংস হয়ে যায়। এই জন্য আমাদের সামনে রমজান মাস, যত মাস আছে সব চাইতে দামি মাস হলো রমজান মাস। এই রমজান মাসে পয়গম্বর বলেন একটা নফল আমল করবা, আল্লাহ একটা ফরজ আমলের সওয়াব তোমার আমলনামায় লেখা দিবে। আর যদি একটা ফরজ আমল করো তাহলে 70টা ফরজ আমলের সওয়াব তোমার আমলনামায় লিখিয়া দিবে। এজন্য রমজান এটা হলো একটা আমলের মাস। এই মাসে মানুষ বেশি বেশি আমল করবে। সব জিনিসের তো একটা সিজন আছে, সিজন আছে না? যে মানুষ বেচা কিনা করে, ঈদ আইলে ধ্বংসে বেচা কিনা, কাপড়ের ব্যবসা, এরা কয় হারা কয় সিজন। এরপরে আপনার যে সময় ধানের সিজন আসে, ধান কাটা, যারা ধান ভাঙ্গায় ওই সময় এরা বড় ব্যস্ত। এরা ব্যস্ত, এদেরকে পাওয়া যায় না। বলে সিজনে আমরা এত সময় দিতে পারি না। এটা হলো ধান কাটার সিজন। তো প্রত্যেকটা জিনিসের সিজন আছে। ওয়াজেরও তো সিজন আছে, আছে না? বড় ওয়াজ করলে মানুষ থাকতো না। ওয়াজের সিজনে শীতের মৌসুম না, আমি তো পেরেশানিতে আছি। একটা পেরেশানিতে হইল কয়দিন পরে তো রোজা পড়ব, শীত, এই সময় কেমনে ওয়াজ করবো, এই পেরেশানিতে আছি। অনেক ওয়াজ আছে করুন যায়, ওয়াজ করুন যায় কেমনে, যে মোটামুটি শীত রোজা ছাড়া রোজা এখন ওয়াজ করবো কেমনে, এই চিন্তায় আমি বড় পেরেশানিতে আছি। তো আল্লাহ ব্যবস্থা করবো, এটা একটা মজা করবো আমার কি কইয়া। তাহলে এই যে একটা সব জিনিসের সিজন আছে, তো আমলেরও একটা সিজন আছে। আমলের সিজনটা কি?